আমি একজন গৃহিণী, কেউ আমাকে চিনে না, কেউ বাহবা দেয় না, কিন্তু আমি প্রতিদিন ভোরে উঠি, আল্লাহর নাম দিয়ে শুরু করি আমার দিন। ফজরের সময় এই আবহাওয়াগুলো আমি উপভোগ করি, তার নাম দিয়ে আমার দিনগুলা জিকির আজকার এবং সূরা ইয়াসিন দিয়ে শুরু করি। আমি জানি না মানুষ কি ভাবে। কেউ ভাবে আমি সারাদিন শুধু রান্না করি, কাপড় ধুই, বাচ্চার পিছনে ছুটি। কিন্তু আমি জানি আমি প্রতিটা কাজ করছি আল্লাহর জন্য। যখন আমি রান্না করি, আমি শুধু খাবার তৈরি করি না, আমি দোয়া করি আমার এই খাবার যেন আমার স্বামীকে শান্তি দেয়, আমার সন্তানের শরীরের জন্য বরকত আনে। আর যখন আমি কাপড় ধুই, ভাঁজ করি, আমি দোয়া করি, হে আল্লাহ, এই কাপড় যিনি পরবেন তার লজ্জা, হায়া, ইজ্জত তুমি হেফাজত করো। যখন আমি ক্লান্ত হয়ে ঘর গুছাই, তখন আমি ভাবি এই ঘরটা আমার জান্নাতের চাবি হতে পারে যদি আমি করি ইখলাস দিয়ে, যদি আমার নিয়ত ভালো হয়। যখন আমি আমার বাচ্চার মুখে খাবার তুলে তুলে দিই, আমি দোয়া করি, হে আল্লাহ, আমার এই খেদমত তুমি কবুল করো। এটা যদি ইবাদত হয়, তাহলে আমি প্রতিদিন ইবাদত করছি। আমি জানি আমার নাম কেউ জানে না, কিন্তু আমার রব জানে। তিনি জানেন আমি কত ক্লান্ত হয়ে সেজদায় করি, আমি কত কাজের ভিতর থেকেও তাকে স্মরণ করি। তাই আমি বলি, আমার ঘরের প্রতিটা কাজ আমার ইবাদত, কারণ আমি প্রতিটা কাজ করছি বরকতের নিয়তে। এই ঘরটা আমার পারাকাবাই, আমার শান্তির জায়গা, আমার ইবাদতের জায়গা, আমার জান্নাতের প্রস্তুতির জায়গা। অনেকে ভাবে আমি সারাদিন ঘরে কি এমন করি। আমি জানি আমি শুধু কাপড় ধুই না, রান্না করি না, শুধুই ঘর গোছাই না, আমি আল্লাহকে রাজি করার চেষ্টা করি। আমি যখন বিছানা মুছাই, আমি সুন্নাত মনে করি। যখন রান্না করি, আমি মনে করি আমি আমার পরিবারের হালাল রিজিক বরকতময় বানাচ্ছি। আমি যখন ঘরের বিভিন্ন কাজ করি, তখন আমি নিয়ত রাখি, সব কাজে একটা ছোট নিয়ত রাখি, হে আল্লাহ, তুমি এটা কবুল করে নাও, কারণ আমার জান্নাতটা আমি এই ঘরের ভিতরেই বানাতে চাই। আমি চুপচাপ চোখ বন্ধ করে কতবার শুকর করি। আমি চাই, আমি শুধু চাই এই ঘরটা যেন আমার বারাকা বাইত শুধু থাকার জায়গা না, ইবাদতের জায়গাও হয়ে যায়। আমার এই ইবাদত যেন আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ পাক যেন আমাদের সকলের ঘরকে বরকতময় বানায় দেয়, এবং আমরা সবাই যখনই সংসারের কাজ করব, তখন যেন ঠিক এইভাবে নিয়ত রেখে জিকির করতে করতে প্রতিটা কাজ করি। খাবার বানানোর সময় যেন আমরা আমাদের পরিবারের জন্য সেটা শেফার কারণ হয়, বরকতের কারণ হয়, স্বাস্থ্যের জন্য ভালো হয়, সেই দোয়া করতে করতে রান্না করি। তাইলেই আমাদের ঘরটা, আমাদের বাচ্চাদের জীবনটা, সুস্থতা, সব কিছুই